হইছে, তোমার আর এত জ্ঞান দিতে হইব না। তুমি তোমার চিন্তা করো। ভালোই করেছো। এই বর্ষায় সবার অনেক অভাবের দিন পার করতে হয়। মাছের দাম কম হলে একটু খেয়ে বাঁচবে সবাই। হায় হায় হায়, আমার নৌকাটা কই গেল? এত বড় সর্বনাশ আমার কে করলো? তারপর তারা সবাই মিলে মোড়ল মশাইয়ের কাছে গেল। আসেন ভাই আসেন, টাটকা টাটকা ইলিশ মাছ নিয়ে যান। আসেন ভাই আসেন। আসেন ভাই আসেন, আমার কাছেও পাইয়া যাবেন টাটকা ইলিশ মাছ। আসেন ভাই আসেন। সবুজ ভাই, তুমি কি কালকের ইলিশ মাছ বিক্রি করতেছো? না, আমি কোনো বাসি মাছ বিক্রি করি না। আজকে তো নদীতে মাছ ধরতে দেখলাম না তোমারে, তাই কইলাম আর কি। এখন থেকে কি সবারে দেখাইয়া মাছ ধরতে হইব নাকি? তোমার আগে কি আমি নদী থেকে মাছ ধইরা নিয়ে আইছি। ভালো কাজ করছো, সৎ পথে থেকে ব্যবসা কইরো। হইছে, তোমার আর এত জ্ঞান দিতে হইব না। তুমি তোমার চিন্তা করো। সবুজ ভাই, ইলিশ মাছ কত কইরা? মাত্র 700 টাকা কেজি। কি কও, এই বৃষ্টির মধ্যে ইলিশ মাছের এত দাম? একদম টাটকা ইলিশ মাছ, নিয়া যাও, খাইয়া মজা পাইবা। না না, এত দাম দেয়া ইলিশ মাছ নিমো না। অন্য দোকানে গিয়ে দেখি ইলিশ মাছের দাম কেমন। আসেন আসেন, টাটকা টাটকা ইলিশ মাছ নিয়ে যান। কত কইরা ইলিশ মাছ? জোড়া 400 টাকা। কি কও, সবুজ ভাই তো 700 টাকার 1 টাকা কমে ইলিশ মাছ বিক্রি করতেছে না। বৃষ্টির মধ্যে সবাই যাতে ইলিশ মাছ কিনা খাইতে পারে তার লেগে আমি একটু দাম কমায়া দিছি। উপরওয়ালা আমার যতটুকু কপালে লেগছে তাতেই আমি খুশি। বেশি দাম আমার দরকার নাই। ভালো ভালো, তোমার মতো এখনো সৎ মানুষ আছে বলেই আমরা বাইসা আছি। দাও, আমার 1 জোড়া ইলিশ মাছ দাও। এই লও তোমার ইলিশ, এই লও টাকা। না, এই পলাশের একটা ব্যবস্থা করতে হইব, নাইলে তো আমার ব্যবসা লাল বাতি জ্বলা যাইব। কি গো সবুজ ভাই, সন্ধ্যা তো প্রায় হয়ে আইলো, বাড়ির দিকে যাইবা না? বৃষ্টি তো বাড়তেই আছে। তোমার যে সব মাছ বিক্রি হয়ে গেছে, এই জন্যই বাড়ি যাওয়ার এত তাড়া। হ, কম দামে সব মাছগুলি বিক্রি করে দিছি, তাতে ভালো লাভও হইছে। তা ভালোই করছো। এখন যাও বাড়ির দিকে, আমি পরে যাবো বাড়িতে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাড়ির দিকে গেলাম, তুমি আসো। ওগো, তুমি আসছো? বৃষ্টিতে তো একদম ভিজে গেছো। জলদি করে ঘরে এসো দেখি। না গো বউ, আমি এখন ঘরে যাইতে পারবো না। আমি গোসল করে একবারই আসি। হ্যাঁ গো, তাই করো। তুমি তাড়াতাড়ি রান্নাটা বসায়া দাও, আমি গোসল করে এসেই খাইতে বসমু। অনেক খিদা পাইছে। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি গোসল করে এসো, আমি রান্না করে ফেলি। চল তুমি না মা, আমাকে একটু হাতে হাতে কাজ করে দিবি। হ্যাঁ মা, চলো। জানো গিন্নি, এই পলাশের একটা ব্যবস্থা না করলে আর হইতাছে না। কেন গো, আবার কি হলো? পলাশ ভাই আবার কি করলো? ওর জন্য তো আমার আজকে তেমন মাছ বিক্রি হইল না। কি বলো? এমনি কালকের মাছ, ওই মাছ তো নষ্ট হয়ে যাবে। বেশ ভালোই মাছ বিক্রি করে লাভ করতেছিলাম, কিন্তু ওই হতচ্ছাড়া পলাশ যেদিন থেকে মাছ বিক্রি করা শুরু করছে, ওই দিন থেকে আমার কাছ থেকে আর কেউ মাছ কিনে না। টাটকা মাছ ঠিক আছে, তবে একেবারে যে কম দামে দিয়া দেয়। এত কম দামে বিক্রি করে তার লাভ হয় বুঝছি? বলে তো লাভ হয় ভালোই, আরো বলে আমাকে সৎভাবে ব্যবসা করতে। দেখো কবে আবার তোমার এই অসৎ ব্যবসা সবার সামনে ধরিয়ে দেয়। তার আগে ওর একটা ব্যবস্থা করতে হইব। কি করবে তুমি, কিছু ভাবছো নাকি? হ, ভাবছি কাজটা কইরাই আসি, তারপরে দেখমু। দেও গো গিন্নি, তাড়াতাড়ি খাইতে দাও, অনেক খিদা পাইছে। মিনা, তুই বসে যা, তোর বাবার সাথে খেয়ে নে। তুমি আমগো লগেই বউ, এক লগেই খানাটা খায়া ফেলি। আজকে কেমন হলো বিক্রি ইলিশ মাছ? উপরওয়ালার দয়া খুব ভালোই বিক্রি হইছে। তোমাকে বলেছিলাম না মাছের দাম কম রাখতে? তোমার কথা মতোই কম দামেই বিক্রি করছি ইলিশ মাছগুলি। ভালোই করেছো। এই বর্ষায় সবার অনেক অভাবের দিন পার করতে হয়। মাছের দাম কম হলে একটু খেয়ে বাঁচবে সবাই। হ গো বউ, কম দামে বিক্রি করেও অনেক টাকা লাভ হইছে। ওপরওয়ালা যতটুকু দিয়েছেন আমাদের খুশি করবেন, তাতেই আমরা খুশি হব। সবুজ ভাই আছে না, ও কি করে জানো? ও টাটকা মাছের লগে পচা মাছ মিশিয়ে চড়া দামে বিক্রি করে।
সে যে যাই করুক, তুমি সৎ পথে থেকে ব্যবসা করবে। আমি ইলিশ মাছ কম দামে বিক্রি করি, তার জন্য ও আমার উপরে রাইগা আছে। কি বলো? তাহলে ওনার থেকে একটু সাবধানে চলবে, কখন কি করে বসে। তুমি অত চিন্তা করো না তো, ও আমার কিছুই করতে পারবো না। না করলেই ভালো, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো সবাই, কাল তো আবার মাছ ধরতে যাবে। কাল সকাল সকালই বাইরে হইতে হইব। আর এদিকে সবুজ মাঝরাতে নদীর পাড়ে গিয়ে পলাশের নৌকার দড়ি কেটে দেয়, আর নদীর স্রোতে নৌকা ভেসে চলে যায়। দেখমু কাল থেকে কেমনে কম দামে মাছ বিক্রি করে। সাবধানে যেও, আর তাড়াতাড়ি বাড়ি চলে এসো। আচ্ছা ঠিক আছে। পলাশ ছাতা মাথায় দিয়ে নদীতে মাছ ধরতে যায়, কিন্তু নদীতে গিয়ে দেখে হায় হায় হায়, আমার নৌকাটা কই গেল? এত বড় সর্বনাশ আমার কে করলো? বুঝতে পারছি, এটা নিশ্চয়ই সবুজ ভাইয়ের কাজ। এদিকে সবুজ মাছ নিয়ে বাজারে বিক্রি করা শুরু করে। আসেন ভাই আসেন, টাটকা টাটকা ইলিশ মাছ নিয়ে যান। এই বৃষ্টির দিনে টাটকা টাটকা ইলিশ মাছ আছে আমার কাছে, নিয়ে যান। আজকে দেখতাছি তুমি একাই মাছ নিয়ে বসছো, তা পলাশ ভাই কই? আসে নাই সে? জানি না ভাই, তুমি কি মাছ নিবা? নিলে নাও, না নিলে যাও। নেওয়ার লেগেই তো আইছি। তা ইলিশ মাছ কত কইরা? একদম ভাই 700 টাকা। এত দাম, একটু কম কইরা রাখো। না ভাই, কম হইব না। কি আর করার আছে, নিতে তো হইবই। আমার দাদিমা খাইতে চাইছে, দেও। তা মাছগুলি ভালো হইব তো? হ, ভালোই হইব। কিছু সময়ের মধ্যে সবুজের মাছ সব বিক্রি হয়ে যায়। আজকা বেশ ভালোই লাভ হইছে। নষ্ট মাছগুলা বিক্রি হয়ে গেছে, কেউ বুঝতেই পারে নাই। এখন থেকে বেশ ভালোই লাভ হইব। রবি যখন মাছ নিয়ে বাড়ি যাচ্ছে, তখন পলাশের সাথে দেখা হয়। আরে পলাশ ভাই মনে হইতাছে। আরে পলাশ ভাই, আজকে বাজারে দেখলাম না যে তোমারে। এখন তো আর মনে হয় বাজারে যাওয়া হইব না গো আমার। কেন ভাই, কি হইছে? তোমারে তো দেখ কেমন হইতাছে কিছু একটা হইছে। আমারে কও তো। কি আর কমু ভাই, মনে করছিলাম এই বর্ষায় ইলিশ মাছ বিক্রি কইরা যা টাকা পামু তা দিয়ে ভালোভাবে একটু সংসারটা চালামু, তা আর বুঝি হইল না। তা কি হইছে আমারে কও তো। আমার মাছ ধরার একটাই সম্বল ছিল, আমার নৌকাটা। এই নৌকাটার কে জানে দড়ি কাইটটা ভাসায় দিছে নদীতে। এইটা তুমি কি কও? কে করতে পারে এমন কাজ? আমার তো একজনেরই সন্দেহ হয়, প্রমাণ না থাকায় তো তারেও কিছু কইতে পারতাছি না। কার কথা কইতাছো? কার কথা? আর সবুজ ভাইয়ের কথা কইতাছি। এর লেগেই তোমারে বাজারে পাইলাম না, তাই না? এবার বুঝছি। জানো ভাই, সবুজ না 700 টাকা কেজি মাছ বিক্রি করতেছে। কি আর কমু ভাই, যাও তবে এই বৃষ্টির মধ্যে দাঁড়ায় থাকো না। তুমি একটা কাজ করো, মোরল মশাইয়ের কাছে সবকিছু খোলাসা করে কইয়া ফেলো। কি কমু? প্রমাণ চাইলে তখন কি করমু কও? উপরওয়ালা কপালে যা লেগছে তাই হইব গো, এসব বাদ দাও। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। দাদিমা আমার লেগে অপেক্ষা করতেছে, তুমি সাবধানে বাড়িতে যাইও। তাই বলে রবি ও পলাশ দুজনেই বাড়ি চলে গেল। দাদিমা কই গেলা গো? তোমার লেগে টাটকা টাটকা ইলিশ মাছ আনছি। এনেছিস? কতদিন হলো খাই না ইলিশ মাছ, আজকে মন মতো খাবো। যাও তবে মাছটা রান্না করে ফেলো, আমি হাত মুখ ধুয়ে আসি। দুইজন পরে এক লগে খাইতে মনে। আচ্ছা, তবে তুই তাড়াতাড়ি আয়, হাত মুখ ধুয়ে আমি রান্না বসাই। তোমাকে এইরকম দেখাচ্ছে কেন? আর ছাতা থাকতো ভিজতে ভিজতে বাড়ি ফিরলে কেন? বউ গো, সব শেষ হয়ে গেছে গো, আমার সব শেষ হয়ে গেছে। আমগো নৌকাটা কে জানে ভাসায় দিছে। কি বলো? এরকম হলো কিভাবে? নদীতে গিয়া দেখি নৌকার দড়ি কাটা। কেউ ইচ্ছা করে এমনটা করছে। হায় আল্লাহ, আমাদের এত বড় সর্বনাশটা কে করলো? তোমার কি মনে হয়? কে আবার? সবুজ ছাড়া কে করবো এই কাজ? তুমি যখন জানো মোড়ল মশাইয়ের কাছে যাই, আমরা সবকিছু বলি। কই আর কি হইব? আমার কাছে তো তেমন কোনো প্রমাণ নাই। এখন কি করবে? কি আর করমু, উপরওয়ালা যেমনে চালাইবো সেমনেই চলতে হইব। চিন্তা করো না বাবা, দেখো সব ঠিক হয়ে যাবে। রবি, আয় খেয়ে নে, রান্না হয়ে গেছে।
বৃষ্টির দিনে ইলিশ মাছের ঝোল খাইতে ভালোই লাগবো গো দাদিমা। তার বলতে, নে খেয়ে নে দেখি। এই তো খাইতাছি। তাই বলে যখন রবি মাছটা খায় কেমন যেন গন্ধ পায়। মাছটা কেমন কেমন গন্ধ গন্ধ লাগতাছে। কেন রে, মাছে আবার কিসের গন্ধ? তুমি একটু খায়া দাও তো দাদিমা। ছি ছি ছি, এ তো দেখছি পচা মাছ। তুই কেমন মাছ এনেছিস? কেন, সবুজ ভাই তো কইলো একদম টাটকা মাছ। মাছ কেনার আর লোক পাসনি? কেন গো দাদিমা? সবুজ তো একটা চোর, ও সব সময় পচা মাছ বিক্রি করে। এইটা তুমি কি কইতাছো? পচা মাছ রে টাটকা কয়ে এত দামে বিক্রি করলো? ওর দোকান ছাড়া আর কোনো দোকান ছিল না। আমি তো সব সময় পলাশ ভাইয়ের কাছে তেই মাছ আনি। আজকা সে বাজারে বসে নাই, তাই তো ওর কাছে তে আনছি। পলাশ আজকে মাছ বিক্রি করেনি কেন রে? তার নৌকাটা কে জানে ভাসায় দিছে নদীতে, তার জন্যই মাছ ধরতে যাইতে পারে নাই, আর তাই বাজারেও আসতে পারে নাই। কি বলিস? আমার তো মনে হয় এই কাজটাও ওই সবুজই করেছে। তুমি যেই কথা কইছো পলাশ ভাই একই কথাই কইলো, কিন্তু তার কাছে কোনো প্রমাণ নাই, তাই তো সে কিছু করতে পারতাছে না। চল আমরা পলাশের বাড়ি যাই, আর ওকে নিয়ে মোড়ল মশাইয়ের কাছে যাব। মোরল মশাইয়ের কাছে গিয়া কি হইব? কেন হবে না? এই মাছটা নিয়ে যাব, তাহলেই তো প্রমাণ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চলো তবে। এদিকে সবুজ তার বউকে বলে, জানো গিন্নি, কালকে পলাশের নৌকাটারে ভাসায় দিয়ে আজকে আমার বেশ লাভ হইছে। কি বলো? তাহলে তো ভালোই। আর কালকের ওই মাছগুলো কি করলে পরে? ওইগুলা তো টাটকা মাছের সাথে মিশায় বিক্রি করে দিছি। কেউ কিছু বুঝতে পারেনি তো আবার? না গো, এই কয়দিন এইভাবে মাছ বিক্রি করে অনেক টাকা পামু, আর আমরা তাড়াতাড়ি বড় লোক হইয়া যাবো। আচ্ছা খেয়ে নাও, খেয়ে একটু বিশ্রাম করো। এদিকে পলাশের বাড়িতে রবি ও তার দাদিমা আসে, পলাশকে সব কথা খুলে বলে। এইটা তো আমি অনেক আগেতেই জানি, পলাশ পচা মাছ বিক্রি করে। তা এখন কি করতে চাইতাছো তোমরা? চলো আমরা সবাই মিলে মোড়ল মশাইয়ের কাছে যাই। কিন্তু তোমরা যখন কইতাছো, চলো সবাই। তারপর তারা সবাই মিলে মোড়ল মশাইয়ের কাছে গেল। আরে পলাশ, রবি, তা কি মনে করে এ সময়ে? একটা বিপদে পড়ে আইছি মোরল মশাই। কি বিপদ হলো বলো দেখি। পলাশ মোড়ল মশাইকে সব কথা খুলে বলে। তারপর মোড়ল মশাই বলেন, আমার মাছ ধরা নৌকাটাও সবুজ ভাসায় দিছে, কিন্তু প্রমাণ না থাকায় আমি কিছুই করতে পারতাছি না। এদিকে সবুজ পচা মাছ বিক্রি করেও মানুষ ঠকাইতাছে। আপনি এর একটা সঠিক বিচার করেন মোড়ল মশাই। সবই তো শুনলাম, কিন্তু সে যদি বলে আমি এরকম মাছ বিক্রি করি না, তখন কি বলবে? তাহলে কি কোনো উপায় নেই? একটা উপায় আছে। আজকে আমি নিজে বাজারে যাব মাছ কিনতে, আর তখন রবি এসে বলবে ওর কাছ থেকে পচা মাছ নিয়েন না, আর তখন পলাশও এসে একই কথা বলবে। বাজারে আরো লোক থাকবে, তখন দেখি সে কি করে। আচ্ছা ঠিক আছে, তাইলে চলেন সবাই বাজার করা শুরু করি। আমি আগে যাই, তারপর তোমরা এসো। সবুজ, ইলিশ মাছ কত করে? আগে মোড়ল মশাই 700 টাকা কইরা মাত্র। এত দাম? তবে মাছ কি ভালো হবে? হ মোড়ল মশাই, একদম টাটকা মাছ। মোড়ল মশাই, অর্থে মাছ কিনেন না, ও সব পচা মাছ বিক্রি করে। মিথ্যা কথা মোড়ল মশাই, আমি একদম টাটকা মাছই বিক্রি করি। এই দেখো, কালকেই তোমারতে মাছ নিয়ে গেছি, একদম মুখে নেওয়া যাইতাছে না, কি বিশ্রী গন্ধ বাইরেছে। এই মাছ আমি বিক্রি করি নাই, তুমি মিথ্যা কথা কইতাছো। তখন পলাশ আসে সেখানে। তুমি মিথ্যা কথা কইতাছো? তুমি পচা মাছ বিক্রি করো, আর আমার নৌকাটাও তুমি ভাসায় দিছো। মোড়ল মশাই, এদের কথা বিশ্বাস করবেন না, এরা সবাই মিথ্যা কথা বলতাছে। ওরা না হয় মিথ্যা কথা বলছে, তাই বলে বাজারে সবাই কি মিথ্যা কথা বলবে? এই রে, মনে হয় ধরা পড়ে গেছি। কি ভাবছো সবুজ? আমারে ক্ষমা করে দেন মোড়ল মশাই, আমি আর কোনোদিন এমনটা করবো না।
পচা মাছ বিক্রি করে বেশি টাকা উপার্জন করো তাই না? এর কোনো ক্ষমাই হবে না। ঠিক কইছেন মোড়ল মশাই, এখনই ওরে গ্রাম সারা করেন। আগে পলাশে নৌকার টাকা বুঝিয়ে দিবে, তারপর সবাইকে মাছের টাকাও ফিরিয়ে দিবে। তারপর পলাশকে নৌকা কেনার টাকা দেয় আর সবার টাকা ফেরত দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তোমার অনেক ধন্যবাদ রবি ভাই, আজকে তুমি ছিলা বললেই ইলিশ মাছ ধরে বাজারে বিক্রি করতে পারমু। আমি তো কিছুই করি নাই, সব তো মোড়ল মশাই করলো। পলাশ, এভাবেই সৎভাবে ব্যবসা করবে, তাহলে দেখবে উপরওয়ালা সবসময় তোমার সাথে থাকবে। হ্যাঁ মোড়ল মশাই, ঠিক কথাই কইছেন। আর আপনারা তো আসেনি। যাও, বেশি বেশি মাছ ধরে এনে বাজারে বিক্রি করো। তারপর পলাশ নদী থেকে মাছ ধরে বাজারে বিক্রি করে। আসেন ভাই আসেন, এই বর্ষার দিনে টাটকা টাটকা ইলিশ মাছ নিয়ে যান। মাছ নিয়ে যান ভাই, মাছ টাটকা টাটকা ইলিশ মাছ। আমাকেও দাও দেখি টাটকা টাটকা ইলিশ মাছ। এই বর্ষার দিনে ইলিশ বাজার তো একদম জৈমা উঠবো দেখতাছি।